বিজেপি সরকার তাদের যে সিট ছিল প্রথমবারে 2019-এ 2024-এ তারা জোড়া তালি মেরে সরকার গড়েছে। যেভাবে সাধারণ মানুষের উপর একের পর আঘাত আনছে, যে 900টা ওষুধের দাম বাড়ানো হয়েছে সেইগুলো দেখা যাবে। বেশিরভাগ প্রেশার, সুগার, এই ওষুধগুলোও আছে তার লিস্টের মধ্যে। যে ওষুধগুলো মানুষ এখন নিত্য প্রয়োজনীয় খাবার না খেলে মানুষকে ওষুধ খেতে হয়, যে ওষুধগুলোর আজকে যদি 10 টাকা দাম ছিল সেই ওষুধটার 12 টাকা দাম করে দিয়েছে। সেইখান থেকে থাকতে আর প্রত্যেকটা পদে বাংলাকে কিভাবে কালিমালিত্য করা যাবে, যেভাবে বাংলার নিঃস্ব করে দেওয়ার জন্য যে চক্রান্ত, তারা যে জায়গায় লক্ষ্মীর ভাণ্ডারের কর্মসূচির মতন কর্মসূচি নিয়েছিল নানান রকম নামে, তারা কিন্তু কিছুদিন চালানোর পরে সেগুলো সব বন্ধ করে দিয়েছে। ভোটে জেতার পরে 3-4 মাস যাওয়ার পরে সেগুলোকে সব বন্ধ করে দিয়েছে। বিজেপি সরকার একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে, একের পর এক ঝামেলা। আমরা ঝামেলা থেকে বেরিয়ে নতুন ভারতবর্ষের দিকে এগাচ্ছিলাম, কিন্তু দেখা যাচ্ছে আমরা আবার পিছাচ্ছি। ভারতবর্ষে প্রায় যা মানুষ বাইরে যাওয়ার জন্য আবেদন করছে, যারা ভারতবর্ষের ভোটার কার্ড বাতিল করছে, তাতে আমাদের ভাববার বিষয় যে ভারতে মানুষ থাকতে চাইছেন না। একটা ধর্মের সাথে আরেকটা ধর্মের ঝামেলা লাগিয়ে দিয়ে আর তারা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম একের পর এক জানি বাড়াতে থাকে। 900টা ওষুধ, একবারে 900টা ওষুধের দাম, কোনোটা ওষুধে 10%, 20%, 40% পর্যন্ত দাম বৃদ্ধি করেছে। আপনি হিন্দু, আমি মুসলিম, আপনি মুসলিম, আমি হিন্দু, মানুষকে বিভাজন। আর বাংলাকে কিভাবে, বাংলার সব দিক কিভাবে বন্ধ করা যায়, যে বিজেপি সরকার ভাবছে কিভাবে আমার যারা ভোটে যারা টাকা দিয়েছে, আমার প্লেন চাপার টাকা, আমার বিদেশ যাওয়ার টাকা, তাদের কিভাবে আমরা টাকা দিতে পারবো। তার জন্য কি আছে যে যারা যারা টাকা দিয়েছিল ভোটের সময়, এখন ওষুধের দাম একবারে বাড়াও। ওষুধের উপরে যত জিএসটি দেখা যাবে, হিরে কিনলে তার থেকে কম জিএসটি। আজকে আমাদের মূলত যে ওষুধের দাম নিয়ে আমরা আরও আন্দোলন করব, যাতে ওষুধের দামগুলো ঠিক থাকে। মানুষকে দিক না, ফ্রিতে দিক, ওষুধের দাম বাড়িয়ে সরকার কিনে মানুষকে ফ্রিতে দিক, যেগুলো মানুষকে ডেলিকার এখন রুটিন ওষুধ হয়ে গেছে। সব মানুষ ডেলি রুটিনে তারা একটা না একটা ট্যাবলেট আছেই, নয় গ্যাসের ওষুধ আছে, নয় কারো সুগারের ওষুধ আছে, নয় প্রেশারের আছে, নয় থাইরয়েডের আছে, যে কোনো একটা ওষুধ সে খায় এখন প্রত্যেক দিন যে কোনো মানুষ। সেই সব ওষুধগুলোকে বেছে বেছে টার্গেট করা হয়েছে, সেটাই আমাদের মূলত আন্দোলনের মূল কথা। আমরা সেই সব যেসব বিল এনেছে লোকসভায়, আমরা সেই সব বিল নিয়েও আন্দোলন করব, যাতে সাধারণ মানুষকে যেভাবে বঞ্চিত করছে, বাংলাকে যেভাবে কালিমালিত্য করছে দেশে এবং দেশের বাইরে, সেটা কেউ মেনে নিতে পারছে না। কারণ ওরা কোনো দিন বাংলায় ক্ষমতায় আসতে পারবে না জেনে বাংলাকে কী করে আরও নিচু করা যায়, বাংলার উন্নয়নকে আরও কী করে পিছিয়ে দেওয়া যায়, সেই চক্রান্ত সবসময় করে বসেছে। তার মধ্যে আমাদের একজন আছেন মেদিনীপুরের, সে সবসময় তার চিন্তাভাবনা যে বাংলায় কীভাবে এসে আজকে 26,000 চাকরি গেছে, কিন্তু যেভাবে বাংলাকে প্রত্যেকটা জায়গায় ছোট করা হচ্ছে, যখন তারা সাধারণ মানুষের সমর্থনে আসতে পারছে না, কিভাবে সরকারকে নোংরা, সরকারের নামে নোংরা কথা রটে কীভাবে একজন মহিলা মুখ্যমন্ত্রী বলে তাকে নাজেহাল করে ছাড়ছেন। কিন্তু বাংলার মানুষ তার জবাব দেবে। 2026-এও মানুষ দেখতে পারবে বাংলার মুখ্যমন্ত্রী আগের বারের থেকে বেশি সিট নিয়ে আমাদের রাজ্যে ক্ষমতায় ফিরবেন। কিন্তু বিজেপির যা সিট ছিল তার 1/3 ওরা পাবে কিনা সেটা ওরা দেখুক। ওদের প্রত্যেকটা জায়গায় জামানত বাজেয়াপ্ত করতে হবে। প্রথম বন্ধ করেছিল ঘরবাড়ির টাকা দেওয়া বন্ধ। আজকে মানুষ ঘরবাড়ি ভেঙে, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী 12 লাখ বাড়ি দিয়েছেন। রাজ্য সরকারের যেটা পাও না, যেটা মোদী সরকারের দান নয়, এটা রুলস, সেই অনুযায়ী যে টাকা পাওয়ার দরকার সব টাকাই, বেশিরভাগ টাকাই বন্ধ। যাতে কি বাংলায় যে সমস্ত সাধারণ মানুষকে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে চলতে চাইছেন, যে একটা মহিলা যাতে লক্ষ্মীর ভাণ্ডার পায়, একটা বয়স্ক লোক যাতে বার্ধক্য ভাতা পায়, একটা মহিলা যে বাচ্চা মেয়ে যে পড়ছে কন্যাশ্রী পাবে, রূপশ্রী পাচ্ছে বিয়ের সময়, সেইগুলো কোনো সরকার, এটা কিন্তু কোনো রাজ্যে দেয় না। 1 কোটি মহারাষ্ট্রে দিয়েছিল, 60 লাখ লোক জিতার পরে যখন নির্বাচন হয়ে গেছে 3 মাসের মধ্যে বন্ধ করে দিয়েছে। তাহলে বাংলার মুখ্যমন্ত্রী কিন্তু যারা পেয়েছে তাদের কিন্তু একজনেরও বন্ধ করেনি। সেটাই পার্থক্য আছে, পার্থক্য থাকবে। এবং এখানে ভেদাভেদ, বাংলায় ভেদাভেদ চলবে না। বাংলা সবাইকে নিয়ে একসাথে থাকতে চায়, বাংলায় কোনো ভেদাভেদ হবে না। গোপাল শাহ, কাউন্সিলর 24 নম্বর।